শ্বশুর ঘরে গিয়ে জানালা আটকে দিছে, ঘরে শিকল দিয়ে দিছে। তারপরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের আপন পুত্রবধূর ঘরে ঢোকেন শ্বশুর আরিফ মণ্ডল। ঘরে ঢুকেই দরজা জানলা বন্ধ করতে শুরু করেন তিনি। এরপর তার পুত্রবধূকে দেন কুপ্রস্তাব। আসলে আমার শাশুড়ি বাজারের দিকে গেছিল আর আমার স্বামী বাসায় ছিল না। তখন আমি ঘরে, আমার শরীর খুব খারাপ করছিল, আমি ওখানে শুয়েছিলাম, ঘরের মধ্যে শুয়েছিলাম। তখন আমার শ্বশুর ঘরে গিয়ে জানালা আটকে দিছে, ঘরে শিকল দিয়ে দিছে। তারপরে বলার মতো না। ঘটনাটি কবে এবং কোন সময়? ঘটনাটি হয়েছে পরশুদিন দুপুর টাইমে। পুত্রবধূ তাতে রাজি না হলে ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরের হাতে কামড় দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে শাশুড়ির স্বামী ও প্রতিবেশীদের তিনি বিষয়টি জানান। এই পুত্রবধূ বলেন, বিয়ের পর থেকেই তার শ্বশুর আরিফ মণ্ডল তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতেন, বিভিন্ন সময় তাকে খারাপ ইঙ্গিত করতেন। আমার দিকে খারাপ নজরে তাকাইতো সবসময়, সেটা আমি বলার চেষ্টা করছি কিন্তু পারিনি। তারপরে সে আমার কাছাকাছি বেশি আসতো। শ্বশুর আরিফ মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও পাওয়া গিয়েছে বলে জানান এলাকাবাসী। বলেন, এর আগে এক পুত্রবধূ শ্বশুরের এই ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে চলে যান। ছেলে আর একটা বিয়ে করেছিল, সে বউটা এই বাবার এই আচরণের কারণে বউটা চলে যায়। সে নিজের সম্মান হারায় নাই, কিন্তু এই মেয়েটা তা প্রকাশ করে দিয়েছে বলতে এর উপর নির্যাতন হয়। ছেলে বিয়ে করেছে, বিয়ে করার মনে হয় মাস 1-2 পরে বউ চলে গেছে কারণ ছেলের কোনো দোষ দেয় নাই। কারণ কোনো দোষই নেই, দোষ নাই, চলে যাওয়ার তো একটা কাহিনী আছেই, না থেকে তো পারে না। তারপর আস্তে আস্তে শুনতে পেলাম যে বেটার বউর সঙ্গে এটার সঙ্গে ওই রকম একটা দুর্ঘটনা ঘটাতে গেছিল, মেয়েটা আই থাকতে পলাইছে আর কি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রামের খালপাড়ায় ঘটে এই ঘটনা। অভিযুক্ত আরিফ মণ্ডলের ছেলে জানান, তিনি তার বাবার বিচার চান, তবে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন। আমি সবকিছু কইছি, তোর বেচারও হোক, সবকিছু হোক, কিন্তু আমি ওকে তো ভাত দিতে চাইছি। এখন সে তো পলাইছে, তাকে আমরা ধরবো কেমন? আমার কাকা ফোন দিয়েছিল, আমার কাকার সাথে খারাপ ব্যবহার করেছে, এখন সে আসবে না। অভিযুক্ত আরিফ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসীও। ও যে কাজ করে সেটা জঘন্য একটা কাজ, এবং এর আগেও অনেকে কাজ সে দরিদ্র রয়েছে, তার নামে বিভিন্ন রিপোর্ট আছে এই এলাকাতেই, আমাদের মুরব্বিরা শুনলে পাওয়া যাবে। ঠিক আছে, আমার এই সমাজে ন্যায় অন্যায় দুইটাই থাকে, কিন্তু এ যে কাজটা করেছে এটা মূলত অন্যায়। কারণ মেয়ে আর বউ সমান। সে এই ছেলের সাথে আমরা বিয়ে দেওয়ার পরে ছেলে আর একটা বিয়ে করেছিল, সে বউটা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমি এইমাত্র সংবাদ পেয়েছি এবং এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।